শিক্ষার্থীরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো তারা দেরি না করে চলে আসো এমডিসি মডেল ইনস্টিটিউটের বিশাল প্যান্ডেলের নিচে। তোমাদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। সম্মানিত অভিভাবক, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন। সবাই বুঝতে পারে যে আপনারা সবাই গাচ্ছেন। প্লিজ 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 আপনাদের কাছে আমার এটা অনুরোধ, শিক্ষার্থীরা তোমরা কিন্তু সবাই স্টেজ থেকে উঠে দাঁড়াবা এবং সেটার সাথে হাত এমন করে করে নাড়াবা আর মুখ নাড়াবা, তাহলেই হবে। আসসালামু আলাইকুম। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। ধন্যবাদ। এমডিসি মডেল ইনস্টিটিউটের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী আজকে এমডিসি মডেল ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি মহোদয়, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর, সমাজসেবক ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাসুদা হক, অভিভাবক প্রতিনিধি এমডিসি মডেল ইনস্টিটিউট। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ, অভিভাবক প্রতিনিধি এমডিসি মডেল ইনস্টিটিউট। উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট শ্রী পীযূষ মুখার্জি, অভিভাবক প্রতিনিধি এমডিসি মডেল ইনস্টিটিউট। সামনে যাবি না। ভাই পিছে আসেন। হ্যালো, আমি হাত
ইলিয়াস মোল্লা মাননীয় সাংসদ ইলিয়াস মোল্লা মাননীয় সাংসদ ইলিয়াস মোল্লা মাফিক এমপি মহোদয়ের আগমন এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ সংগ্রাম আমরা সেই 7ই মার্চের স্মরণে একটি দেশাত্মবোধক গান একটি রণসঙ্গীত একটি জাতীয় সঙ্গীত পরিবেশন করব আমাদের এমডিসি মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না দুঃসহ বেদনারি গণ্ডক পথবে শোষণের আকাশ ছিঁড়ে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না নিষ্ঠুর গন্ধন হতে মুক্তির বারতান যারা নিষ্ঠুর গন্ধন হতে মুক্তির বারতান যারা আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না কিষান কিষানের গানে গানে কিষান কিষানের গানে গানে কথা মিঠনা কলম গানে বাউলে একটা রাতে বাউলে একটা রাতে আনন্দ ঝংকারে আনন্দ ঝংকারে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের মধ্যমণি তিনবারের সফল সংসদ গণমানুষের নয়নের মণি বিশিষ্ট সমাজসেবক দানবীর মাননীয় প্রধানমন্ত্রীর ছেলেবাজন জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা আমাদের মাঝে উপস্থিত। আমি সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি একই সাথে অনুরোধ করছি বিদ্যালয়ের সভাপতি আমাদের এমপি মহোদয়ের কনিষ্ঠ ভ্রাতা
ছেলের ছোট ভাই জনাব আজহারুল ইসলাম মোল্লা ওরফে বিপ্লব মোল্লা সাহেবকে মঞ্চে ভূমিষ্ঠ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বিশেষভাবে অনুরোধ করছি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ কদম আলী মাদ্দর সাহেবকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মহোদয়ের ভাতিজা জনাব সাইব আলী মোল্লা সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মাসুদা হক, অভিভাবক প্রতিনিধি এমডিসি মডার্ন ইনস্টিটিউট। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি জনাব ফরিদ আহমেদকে মঞ্চে এসে আসন গ্রহণ। আমি জনাব আসমাত কবির রবি, সংরক্ষিত মহিলা প্রতিনিধিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং দাদা সদস্য শরীফ মোহাম্মদ ভানু ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব শামসুল হক সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ নজরুল ইসলাম সরকার সাহেবকে, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু। সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যে সব অতিথিবৃন্দ আসছেন, আমি তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের সভাপতি মহোদয়ের সাথে যে সব মেহমানরা আসছেন, আমি তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন স্যার স্বাগত বক্তব্য দিবেন। জনাব আনোয়ার হোসেন স্যার জনাব আনোয়ার হোসেন স্যার। একটু সবাই ভাবে
আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের স্কাউট বিন্দু। পিছিয়ে যাও বাবা। এদিকে তাকা। যাও প্রধান শিক্ষককে দিব, এদিকে যারা আছে সবাইকে দাও, এদিকে যাও, যাও না সামনে দিয়ে যাও, এদিকে বেরিয়ে যাও সবাইকে, আসেফ আসেফ যাও না ছবি ধরে তাকাই দিকে যাও। বত্তি ঘর ভাই এইদিকে দিও ভাই। একটু দিকে সামনে আসো সামনে যাও এদিকে ভাই। তুমি এদিকে আসো, এদিকে ছিল। এই তো এসব এদিকে আয় না। সভাপতি মহোদয়কে ব্যাস করিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন স্যার করিয়ে দিচ্ছেন। সবাই একটা করে যান, সবাই পড়ে যান। বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লাকে ব্যাস পরিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন স্যার। আসেফ রাখতে কোথাইতেছি আবার ওখানে যান। আমার বয় কামি জায়গায় তো ভাই জনাব আনোয়ার হোসেন স্যার, আমরা হাততালি দিয়ে আজকের সভাপতি মহোদয়কে অভিবাদন জানাই। জনাব মোহাম্মদ তমিজুদ্দিন চৌধুরী সাহেব, আমি আসমত কবি রুবিকে ক্রেস্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অভিভাবক প্রতিনিধি জনাব মাসুদ, সবাই হাত তালি দিই। এদিকে তাকা। দিচ্ছেন বিদ্যালয়ের সভাপতি মহোদয় আজহারুল ইসলাম মোল্লা সাহেব, আমরা অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এমডিসি মডেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর সভাপতি, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, সমাজসেবক জনাব আজহারুল ইসলাম মোল্লা ওরফে বিপ্লব মোল্লা উপস্থিত আছেন। মিরপুর রূপনগরের গণমানুষের নেতা, ঢাকা 16 আসনের মধ্যমণি, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, বাংলাদেশ সরকার তিনবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের নক্ষত্র, মিরপুরের গণমানুষের নেতা, যিনি ঢাকায়
16 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা। উপস্থিত আছেন 91 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব তমিজউদ্দিন চৌধুরী মন্টু। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য জনাব আলহাজ কদম আলী মাকবর। উপস্থিত আছেন অভিভাবক প্রতিনিধি আসমত কবির রবি। উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা কামাল খুশনবীশ। উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যার বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি আমাদের মাঝে উপস্থিত। আমি শুধু এটুকুই বলবো, যার পদাচারণায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলোর সন্ধান পেয়েছে, যার কর্মতৎপরতায় ঢাকা 16 আসনের প্রতিটি এলাকা আলোকিত হয়েছে, প্রতিটি রাস্তাঘাট আজকে এত সুন্দর হয়েছে, মনে হয় যে আমরা গুলশান বনানীর মধ্যে আছি। আমরা এই প্রতিষ্ঠানটির কথাই চিন্তা করি না, এই প্রতিষ্ঠানটি কি ছিল, আজকে কি অবস্থায় আছে, যার প্রত্যক্ষ নির্দেশনায় বর্তমান সভাপতি জনাব আজহারুল ইসলাম মোল্লা স্যারের কঠোর হস্তে আজ এই প্রতিষ্ঠানটি কত উন্নতি করেছে তা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আমি এই প্রতিষ্ঠানের প্রধান হয়ে এই প্রতিষ্ঠানের গুণ কীর্তন করতে চাই না, যা এই প্রতিষ্ঠানের সভাপতি, এই প্রতিষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক, আমরা তার মুখ থেকেই শুনবো এই প্রতিষ্ঠান কি কি উন্নয়ন করেছে, কি কি উন্নতি হয়েছে। সম্মানিত মেহমানরাই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত কথা বলবেন। আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার তাদের দীর্ঘায়িত কামনা করে, তাদের ফ্যামিলির সদস্যদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনাব ফরিদ আহমেদ। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এমডিসি মডেল ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক, তিনবারের নির্বাচিত এমপি, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান, সুযোগ্য সন্তান আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি। উপস্থিত আছেন বিদ্যালয়ের সভাপতি এমপি সাহেবের কনিষ্ঠ ভ্রাতা আলহাজ আজহারুল ইসলাম মোল্লা ওরফে বিপ্লব মোল্লা। উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির সকল সদস্য,
উপস্থিত আছেন দাতা সদস্য কদম আলী ভাই, উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। গত 19 তারিখ থেকে আমাদের যে ক্রিয়া শুরু হয়েছিল, যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, আমরা যা সবাই জানি, একটা বাচ্চা যখন জন্ম হয় 3-4 বছর পর্যন্ত সে মায়ের কোলেই থাকে, তারপরে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। স্কুলে 5-6 বছর বয়স হলেই 10 জনের সাথে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, তাকে যাচাই করতে হয়, তাকে মেধার উন্নয়নের জন্য এই প্রতিযোগিতাগুলি আবশ্যক। আমরা গতকাল যে ফাইনাল হয়েছে, সেই ফাইনালে দেখেছি আমাদের বাচ্চারা কি সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ কিছুই পায় নাই। কিছুই করার নাই, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়াবো না। আমরা প্রতিদিনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটবে। মেধার বিকাশ করলে আস্তে আস্তে আমরা সমাজে নিজেকে প্রস্ফুটিত করতে পারবো। সবার জন্য শুভকামনা রইল। যারা গতকাল ডিসপ্লেতে অংশগ্রহণ করছে, আমি দেখেছি নয়ন ভরে কি সুন্দর করে আমাদের বাচ্চারা ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে, প্রচুর কষ্ট করেছে তারা। আমাদের স্কাউটরা সুশৃঙ্খলতা রক্ষা করার জন্য তারা কত কাজ করেছে। এইভাবেই জীবনকে সুশৃঙ্খল করতে হবে, সুশৃঙ্খল করতে শিখতে হবে, এগিয়ে যেতে হবে। সারা দেশব্যাপী যে বিদ্যালয়গুলি আছে, সেই বিদ্যালয়গুলির সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে টিকতে হবে। কিন্তু বৈরিতা তৈরি করা যাবে না, কোনো বৈরিতা নাই, কোনো হিংসা নাই। প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই এগিয়ে যায়। একসময় এই শিশুরাই হবে পরিবার প্রধান, তখন তারাও, সেখানেও একটা প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে, চারিপাশে মানুষকে এগিয়ে নিতে হবে, আর এগিয়ে নিতে হবে আমাদের দেশটাকে। যে জাতির জনক স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলাকে আমরা সুশৃঙ্খলতার মাধ্যমে, আমরা আমাদের মেধার উন্নয়নের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব। এই কামনায়, শুভকামনায় আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অভিভাবক প্রতিনিধি জনাব ফরিদ আহমেদ সাহেবকে। আমি কালশী ইসলামিয়া স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বজলুর রশিদ দুলাল স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এমডিসি মডেল ইনস্টিটিউটের সাবেক সদস্য জনাব মোহাম্মদ আলী মাদবর সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা কামাল খোসনবী সাহেব। জনাব মোস্তফা কামাল খোসনবী সাহেবকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এমপি মহোদয়ের খুবই প্রিয় একজন মানুষ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা কামাল খোসনবী স্যার। আসসালামু আলাইকুম। এমডিসি মডেল ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাবাদন, ঢাকা 16 আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, বারবার নির্বাচিত সংসদ সদস্য, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, মিরপুরের মাটি ও মানুষের নেতা, আপনার আমার অতি আপনজন জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, মঞ্চে অত্র প্রতিষ্ঠানের সভাপতি তথা আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী, একজন পরিচ্ছন্ন সৎ মানুষ এবং এই এলাকার ওয়ান অফ দ্য বেস্ট চেয়ারম্যানস অফ
দ্য ইনস্টিটিউশনস অফ দিস এরিয়া। মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আরো অনেক অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার অত্যন্ত আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই আমার সশ্রদ্ধেয় সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করবার পর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল ওই পশ্চিম পাকিস্তানের হানাদার গোষ্ঠীর কাছ থেকে লাল পতাকা। সম্মানিত সুধীবৃন্দ, মহাকালের কপোল তালে তালে আমাদের প্রায় সবকিছুই গুলিয়ে যায়, মিলিয়ে যায়, আবার দু একজন মানুষের নাম মানুষের হৃদয় ইতিহাসের পৃষ্ঠায় চিরকাল স্বর্ণাক্ষরে দীপ্যমান হয়ে থাকে। তেমনি মরহুম হারুন মোল্লা সাহেব এমন একজন মানুষ ছিলেন যার নাম মানুষের হৃদয় ইতিহাসের পৃষ্ঠায় চিরকাল স্বর্ণাক্ষরে দীপ্যমান হয়ে থাকবে। ইংলিশ অনার্সে গ্যালিবার্স ট্রাভেলসে পড়েছিলাম, দ্য স্মলার দ্য ম্যান ইজ, দ্য শর্টার হিজ মাইন্ড ইজ, দ্য ব্রডার দ্য ম্যান ইজ, দ্য বিগার হিজ মাইন্ড ইজ। মানুষ যত বড় তার মন মানসিকতা তত বড়, মানুষ যত ছোট তার মন মানসিকতা তত ছোট। আমাদের মাননীয় সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি যোগ্য পিতার যোগ্য সন্তান। এই এলাকায় এই বাংলাদেশ সৃষ্টির পরে অনেকে সংসদ সদস্য ছিলেন, কিন্তু আপনারা দেখেন এই এলাকা ছিল সন্ত্রাসী জোন, চিলার জোন, চাঁদাবাজি জোন। আজকে আপনারা যদি 11 বছর আগের কথা চিন্তা করেন, এই এলাকায় কোনো বাড়ি ঘর করতে গেলে চাঁদা দিতে হতো। এই এলাকার রাস্তাঘাটগুলোর কি অবস্থা ছিল আজকে আপনারা দেখেন। আপনারা গুলশান বনানীর সুযোগ সুবিধা ভোগ করছেন। শুধু তাই নয়, আপনারা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান। আজকে যে এমডিসি মডেল ইনস্টিটিউটে আপনারা বসে আছেন, এই প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন। এই প্রতিষ্ঠানের কি অবস্থা ছিল 11 বছর, আর আজকে কি অবস্থা। আমি শুধু মাননীয় সংসদ সদস্যের কথাই বলবো না, আজকে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি শক্ত হাতে দায়িত্ব পালন করছেন, সৎভাবে দায়িত্ব পালন করছেন, এবং যার ফলে আজকে এমডিসি মডেল ইনস্টিটিউট উন্নত থেকে উন্নতর দিকে ধাবিত হচ্ছে। আজকে শুধু এমডিসি মডেল ইনস্টিটিউটই নয়, এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, যেখানে মাননীয় সংসদ সদস্য সরকারিভাবে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সরকারিভাবে বরাদ্দ দিয়েই তিনি ক্ষান্ত হননি, নিজের টাকার থেকে তিনি লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দিয়েছেন, এবং যার ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠান 100% রেজাল্ট করতে সমর্থ হচ্ছে। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমরা শুধু একটা কথা বলবো, দাঁত থাকতে আমাদের দাঁতের মর্যাদা বোঝা উচিত। আমাদের মাননীয় সংসদ সদস্য, যিনি একজন সহজ সরল মানুষ, তিনি মানুষের সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হয় জানেন না, তিনি মানুষের সাথে কিভাবে রাগ করতে হয় জানেন না, তিনি কনস্পিরেসি কিভাবে করতে হয় জানেন না। আজকে এই অনুষ্ঠানে দেখেন, তিনি স্টেজে না উঠে এই আপনাদের সাথে সাধারণ মানুষের সাথে কিভাবে মিশে গেছেন। তিনি সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেন। আজকে দেখেন, আমরা আমাদের যে অবস্থান, আমরা একটা প্রতিষ্ঠান প্রধান হয়ে আমাদের অহংকারের কোনো অন্ত নাই। কিন্তু আজকে দেখেন, আজকে অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি, ওনারা কিন্তু সেই দাদার আমল থেকে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওনাদের মনে কোনো অহংকার নাই। যে সমস্ত লোক, গরিব লোক, অসহায় লোক, যারা যেই সময় যেই কাজে যে কোনো সময় মাননীয় সংসদ সদস্য অফিসে যেতে পারতেছে, সভাপতির কাছে যেতে পারতেছেন, আপনারা আপনাদের সমস্যার সমাধান পাচ্ছেন। অতএব দাঁত থাকতে আমাদের দাঁতের মর্যাদা বোঝা উচিত। মাননীয় সংসদ সদস্য এলাকার একজন সংসদ সদস্য, তার কোনো ভাই কোনো ক্ষমতা দেখান না, তাদের মধ্যে কোনো অহংকার নেই। আমরা আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লার হাতকে শক্তিশালী করব, তার সাথে থাকবো, এই আশা ব্যক্ত করে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চৌধুরী মন্টু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামাইকুম অদ্য এমডিসি মডেল ইনস্টিটিউট 2020 ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সভাপতি আদরুল ইসলাম মোল্লা ওরফে বিপ্লব মোল্লা, উপস্থিত আজকের এই প্রতিষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মোল্লাবাড়ির কৃতি সন্তান, পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি, আমার প্রিয় নেতা আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের কার্যকরী সদস্য হাজী বাতেন ভাই, মঞ্চে আছেন দাতা সদস্য এমডিসি মডেল ইনস্টিটিউটের এবং সহসভাপতি পল্লবী থানা আওয়ামী লীগ সাবেক 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব কদম আলী মাদবর ভাই। আরও উপস্থিত আছেন বাংলা স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল খোসনবিশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, মঞ্চে অভিভাবক প্রতিনিধি এবং সামনে অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার একটা জিনিস, আজকে স্কুলের দিনকে দিন উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। ছেলে মেয়েদের বলবো হার জিত থাকবেই। আজকে যারা পুরস্কার পেয়েছ আগামীতে চেষ্টা করো, যারা পাওনি আগামীতে যাতে তোমরা পেতে পারো। আর এই প্রতিষ্ঠানের জন্য বলবো, যেহেতু সভাপতি এমপি সাহেবের ছোট ভাই, এমপি সাহেব এখানে আছেন, আমাদের আশা সংসদ এই স্কুল এখানের বৃহত্তর একটা অন্যান্য, আজকে আরেকটা স্কুলের ভিত্তিপ্রস্তর করে আসলাম। আমাদের আশা থাকবে এইখানেও যাতে বৃহত্তর দৃষ্টিনন্দন একটা 8তলা ভবন হোক লিফট সহকারে। আমার দাবি থাকবে, শুনছি সে বরাদ্দ হয়েছে, কবে ধরবে সেটাও যদি জানি তাহলে আমরা অত্যাধিক খুশি হব। আর টিচার সম্প্রদায়কে বলবো, আপনারা একটু লেখাপড়ার দিক দিয়ে ছেলে মেয়েদের দিকে একটু মনোযোগ দিবেন। আর ছেলে মেয়েদের কাছে বলবো, তোমরা অনেকে এবার চলে গেছে এসএসসি দিয়া, তোমরা আগামীতে এসএসসি দিবা, পড়ালেখা ভালো দিয়ে মনোযোগ দিয়ে করবা। এবং টিচার যারা আছেন প্রধান শিক্ষককে বলবো, আমাদের এখন শুরু হয়ে গেছে আপনার ফেসবুক, তো মোবাইলটা কন্ট্রোল করার জন্য, যেহেতু ছেলে মেয়েদের গার্জিয়ানের কথা শোনে না, টিচারদের কথা শোনে, আপনাদের কাছে অনুরোধ থাকবো পড়ালেখার মানটা যাতে আরও উন্নতি হয়, ইনস্টিটিউট মতন যাতে চলে, অন্যান্য স্কুলের সাথে প্রতিযোগিতায় আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, যেই আমাদের যে খেলার মাঠ এবং স্কুলের অবকাঠামো, সেই হিসাবে ছাত্রছাত্রী যাতে বেশি বেশি আসে। যারা যারা এখানে শিক্ষক শিক্ষার্থী আছেন এবং অভিভাবক ছাত্রছাত্রীদের সবার পাশাপাশি যারা আছেন তাদের বলবেন এই স্কুলে পড়ালেখা করার জন্য, ভর্তি হওয়ার জন্য। পরিবেশ ভালো, শিক্ষকরা ভালো, শিক্ষাদান পাঠ্যদান খুব সুন্দর। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 20 এমডিসি মডেল ইনস্টিটিউটের আজকের খেলার প্রতিযোগিতা হয়ে গেছে, গতকাল আমরা দেখেছি। সেই প্রতিযোগীদের মধ্যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সেই সবার সভাপতি, এমডিসি স্কুল ইনস্টিটিউটের সভাপতি, ঐতিহ্যবাহী মোল্লা ফ্যামিলির কৃতি সন্তান আলহাজ আজহারুল ইসলাম বিপ্লব মোল্লা উপস্থিত। আজকের সবার মধ্যমণি ঐতিহ্যবাহী মোল্লা ফ্যামিলির কৃতি সন্তান, আরো কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাংসদ
আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। আমরা এখানে গর্ব করে বলতে পারি, আজকের স্কুলের অবস্থা দেখে বেকমাল মোল্লা যেদিন থেকে এই স্কুলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছে, তারপরে থেকে এই স্কুলের উন্নয়নের দ্বারা চলছে এবং চলবে। উনি বলেছে, আমি যতদিন আছি এই স্কুলের উন্নয়নের দিকে আমি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। এমন এক সভাপতি আমরা পেয়েছি যার কোনো বদনাম নাই। মোল্লা ফ্যামিলির অত্যন্ত ভদ্র, নর্ম এবং সবার সাথে হাসি খুশি বলে আমাদের এই স্কুলের শিক্ষকদেরকে লেখাপড়ায় উৎসাহিত করতেছে। আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যেই আমাদের স্কুলের তিনজন স্টার্ট প্রাইমারি থেকে ক্লাস 5-এর বৃত্তি পেয়েছে, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে। আমরা নিশ্চয়ই গৌরবের সাথে বলতে পারি, আমরা আমাদের সুযোগ্য সভাপতির দ্বারাই এটাই সম্ভব হয়েছে। আমি শিক্ষকদেরকে বলতে চাই, আপনারা যদি ইচ্ছা করেন এই স্কুলের মান আরো 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 যায়, এই দেশ 1 ঘন্টার মধ্যে শান্ত হয়ে যাবে। তেমনি আমরা গার্জেনরাও আশা করি, আমরা এই এলাকার মুরব্বীরাও আশা করে, আপনারা শিক্ষকরা যদি মন দিয়ে স্কুলে লেখাপড়া করান, তাহলে অবশ্যই অবশ্যই এই স্কুলের মান বৃদ্ধি পাবে এবং এই স্কুলের উন্নয়নের কাজ আমাদের মাননীয় সংসদ ইতিপূর্বে দুটি কাজ টেন্ডারের অপেক্ষায় রেখেছেন এবং আমাদের সভাপতি সাহেব সেটার তদারকির মাধ্যমে অতি তাড়াতাড়ি কাজ ধরবে। আপনারা এই স্কুলের উন্নয়নের দিকে আপনারা তাকিয়ে দেখবেন। এই স্কুল 2 নম্বর একটি রোড মডেল হয়ে থাকবে। আমি আশা রাখি, শিক্ষকদেরকে অনুরোধ রেখে আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের দিকে, লেখাপড়ার দিকে মনোযোগী হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ, খোদা হাফেজ। ধন্যবাদ।